হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে থাকবে মানিকগঞ্জ থেকে কুয়াকাটা যাওয়ার ভিডিও। পুরো ভিডিও আমরা দেব না, শুধু মানিকগঞ্জ থেকে আমরা লঞ্চে পটুয়াখালী পর্যন্ত আজকে ভিডিওতে থাকবে। পরের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমরা দেব। আজকে আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা মানিকগঞ্জ থেকে রওনা হয়ে সিংগাই রোড হয়ে তারপরে যাচ্ছি ঢাকা। প্রথমে ঢাকা যাব। ঢাকা যাওয়ার পর আমরা যাব সদরঘাটে। সদরঘাট থেকে তারপরে আমরা লঞ্চে উঠবো। লঞ্চে থেকে পটুয়াখালী, পটুয়াখালী থেকে তারপরে কুয়াকাটা। এখন আমরা আছি ধল্লা ব্রিজ সিংগার। এখন আমরা গাবতলীর দিকে যাচ্ছি। গাবতলী থেকে একটা সিএনজি নিয়ে আমরা যাচ্ছি এই সদরঘাট। সদরঘাট যেতে যেতে আমাদের সদরঘাট যাওয়ার আগে আমাদের বেড়িবাঁধে প্রচুর জাম পড়ে গেল। এই জন্য আমরা হাঁটা শুরু করে দিলাম সিএনজি বিদায় দিয়ে। হাঁটতে হাঁটতে তারপরে আমরা একটা হ্যালো বাইক নিলাম। হ্যালো বাইক নিয়ে সেখান থেকেও দেখি আবার জাম। পরে আমরা বাবুবাজার ব্রিজের আগে নেমে গেলাম এবং কি এই জাম ঠেলে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে কিছুক্ষণ যাওয়ার পর আমরা দেখলাম বাবুবাজার ব্রিজের আগে নৌকাঘাট। সেই নৌকাঘাটে গিয়ে আমরা তারপর নৌকায় উঠলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা হাঁটতেছি। হাঁটার পর এখনই আমরা এই যে এখন নৌকা ঘাট পেয়ে গেছি। এখন আমরা নৌকা উঠবো। ঘাটে যাচ্ছি হচ্ছে বাবুবাজার ব্রিজের আগে থেকে আপনার লঞ্চ ঘাট পর্যন্ত। আমরা নৌকা একটা ভাড়া করে নিলাম 200 টাকা দিয়ে। আমরা 6 জন ছিলাম, আমাদের সাথে সফরসঙ্গী 6 জন ছিলাম। দেখেন আমরা এখন সদরঘাটের পচা পানিতে গন্ধ শুকতে শুকতে নৌকা নিয়ে যাচ্ছি। তারপর আমরা যাই কিছুক্ষণের মধ্যে যাই পৌঁছাবো সদরঘাটে। আমাদের হাতে খুব সময় কম ছিল, কারণ ইতিমধ্যে প্রায় 7টা বেজে গেছে। 7টার সময় জাস্ট 7টায় লঞ্চ ছেড়ে দেবে। এই আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাবুবাজার ব্রিজ। বাবুবাজার ব্রিজের নিচ দিয়ে এখন আমরা চলে যাব সেই কাঙ্ক্ষিত লঞ্চে। অনেক দিন সেই চাঁদপুরেই গিয়েছিলাম লঞ্চে, তারপর আর লঞ্চে যাওয়া হয়নি। এই দেখতে পাচ্ছেন ব্রিজের নিচ আমরা ক্রস করছি। ক্রস করার পর তারপরে লঞ্চ ঘাটে যাব। চাঁদপুরে যাওয়ার পর আর লঞ্চে যাওয়া হয়নি। আজকে লঞ্চে যাব আমরা কুয়াকাটা, সেই চিন্তা ভাবনা করছি। ইতিমধ্যে আমরা লঞ্চ ঘাটে এসে পৌঁছে দেখলাম মাত্র 5 মিনিট আগে। তার আগে কিছু কেনাকাটা সারলাম। এখন আমরা টিকিট কেটে তারপর লঞ্চে ওঠার হেঁটে যাচ্ছি, দ্রুত হেঁটে যাচ্ছি। কারণ লঞ্চ ধরতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের কিছু সফরসঙ্গী দৌড়াচ্ছেন। দৌড়ে লঞ্চটা, কারণ আর 1 মিনিট বা 2 মিনিট হলে আমাদের লঞ্চ ছেড়ে দিত, আমরা উঠতে পারতাম না। এখন আমরা অনায়াসে উঠতে পারলাম। আমাদের এই লঞ্চের নাম ছিল সুন্দরবন 14। আমরা পটুয়াখালী লঞ্চে উঠলাম। লঞ্চে ওঠার পর লঞ্চের ভিতরে গেলাম। এখানে টিকিট কাটতে হয় না। টিকিটটা আমরা শুধু ওখানে প্রবেশের টিকিটটা কেটে নিয়েছিলাম। এখন তারপরে আমরা টিকিটটা থাকবে হলো নামার আগে যে কোনো সময় টিকিটের মূল্য দিতে হয়। প্রতিজনের এই লঞ্চ ভাড়া হচ্ছে 560 টাকা। আর কেবিন নিলে আলাদা আলাদাভাবে পেমেন্ট করতে হয়। সিঙ্গেল কেবিন আছে, ডাবল কেবিন আছে, ভিআইপি কেবিন আছে, এগুলো আলাদা আলাদা পেমেন্ট করতে হয়। তারপর লঞ্চে ওঠার পর দেখতে পাচ্ছি আমরা অনেক লোক এইখানে শুয়ে আছে। আসলে লঞ্চে ওঠার ক্যাবিন নিয়ে কোনো মজা নাই। লঞ্চে ক্যাবিন নিলেও সে বাইরে এসে দাঁড়িয়ে থাকতে হয়, তার সে খামোখা ক্যাবিন নেওয়ার দরকার কী। তাই আবার অনেক সময় এর কারণে ব্যাগ বুক রাখার কারণে অনেকে ক্যাবিন নেয়। আমরা এখানে লঞ্চে উঠে এক জায়গায় বসে পড়লাম, একটু হাঁটাহাঁটি করে বসে পড়ছিলাম। আমরা এখন দেখতে পাচ্ছি লঞ্চ ছেড়ে দিয়েছি ইতিমধ্যে আমাদের লঞ্চ। মিটি আলো জ্বলছে, খুব সুন্দর লাগছে রাত্রের দৃশ্যগুলো। লঞ্চে থেকে পানির উপর সে আলোগুলোর প্রতিফলন হচ্ছে। আমরা খুব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। আমরা যাচ্ছি, ওই সামনে দেখতে পাচ্ছি ব্রিজ পড়ছে আবার আমাদের সামনে। বুড়িগঙ্গা পার হতে সময় বুড়িগঙ্গা নদীর উপর অনেকগুলো ব্রিজ দেখা যায়।
মানুষ নাই একবারে একবারে খালি বাবা তুমি কি তার আনে যায় মরে যাও আমি কিছু বাঁচবো না আমরা দেখতে পাচ্ছি পদ্মা সেতুতে যে রেল লাইনটা গেছে সেই রেল লাইনের এটার উপরে ব্রিজ করছে, এটাতেই রেল চলাচল করে। এটা শুধু এখানেই না, নদীতেই না, পুরা ফতুল্লা চকের উপর দিয়ে এই ফ্লাইওভার হয়ে এই ট্রেনের লাইনটা গেছে। আমি নিজে দেখেছি যখন ফতুল্লায় ছিলাম। আমরাও সেই ব্রিজটা এখন পার হচ্ছি, পার হয়ে সামনেই আমরা ফতুল্লা স্টেশন পাবো। আমরা ওই দূর থেকে দেখতে পাচ্ছি ফতুল্লা স্টেশন। এখান থেকে এখন যাত্রী উঠবে, যাত্রী ওঠার পর আবার জাহাজটি যথারীতি ছেড়ে দেবে। ফতুল্লা, নারায়ণগঞ্জের ফতুল্লা। আমরা আছি এখন নারায়ণগঞ্জের ফতুল্লা আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের নৌঘাটে। কিভাবে ওঠে সবাই, তার আগে কে ওঠে? প্রচুর ভিড়, অনেক ভিড়। কিভাবে উঠছে দেখতে পাচ্ছেন আপনারা। এখনই যদি এত ভিড় হয় তাহলে ঈদের মধ্যে যে কত ভিড় হয় সেটা আসলে না দেখলে বিশ্বাস করা যাবে না। আমাদের কখনো ভাগ্য হয় নাই দেখার। যারা গেছে তারাই শুধু বুঝতে পারে যে ঈদের মধ্যে কীরকম ভিড় হয় লঞ্চে। দেখেন কীভাবে পারাপারি করে উঠছে যাত্রীরা। এরাই ভালো চালাক আছে, এত ভিড় ঠেলে না, এগুলো দাঁড়িয়ে রয়েছে আস্তে আস্তে। আমাদের পাশের যে লঞ্চটি দেখতে পাচ্ছি, এই লঞ্চটির সাউন্ডটা একটু বিরক্ত করছিল। তারপরও এই লঞ্চটি আমাদের পিছ ছাড়ছিল না, একবার সামনে আগে যায় আবার পিছে যায়। তারপর আমরা অনেক বিরক্ত হয়েছিলাম। আমরা দেখতে পাচ্ছি লঞ্চের এই যে ক্যাবিনগুলো, এই ক্যাবিনের ভিতরেই লোকজন আছে। ছোট ছোট ক্যাবিন, খুব একটা বড় না। তারপর দেখতে পাচ্ছি পাশ দিয়ে লোকজন, তারপর মানে যে যেখানে পাইছে সেখানেই বসছে, সেখানেই শুইছে। এখানে আবার তোষক ভাড়া পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন দোকান, এখানে হোটেল আছে, তারপরে যে দোকান আছে। কেউ যে কোনো জিনিস কিনে খেতে পারবে। ওই দেখেন ওর পাশে শুয়ে আছে, এটা হচ্ছে চালকের সামনের অংশটুক। আমরা অবশেষে রাতের ডিনারটা সেরে ফেললাম। ইলিশ মাছ নিলাম, ইলিশ মাছ 180 টাকা, তার সাথে ভাত ডাল যে পর্যন্ত খায়। আরও অনেক ধরনের মাছ আছে এখানে, মাছ আছে, মুরগি মাংস আছে,
কিন্তু আমরা মাছটাই খেলাম। ডাল আছে, খুব একটা বেশি দাম না, সস্তায় খেতে পারবেন। তারপর আমরা আসলাম ক্যাবিনের আশেপাশে মানুষ শুয়ে আছে। আমরা ক্যাবিন নিয়ে ইচ্ছে করেই, কারণ আমরা ঘুরবো, এনজয় করবো, এই জন্য ক্যাবিন নিয়ে নিই। তবে 2টা তোষক নিয়েছিলাম ভাড়া। এই যে এখানে আমরা 2টা তোষক নিয়েছিলাম 200-400 টাকা দিয়ে। অতিরিক্ত লঞ্চ ভাড়ার পরও তোষকের দাম 200-400 টাকা নিয়েছে। আমরা আবার অনেক রাত পরে আমরা একটা স্টেশনে এসে পৌঁছালাম। সেখানে নামবে নৌবন্দরে, এখানে যাত্রী নামবে। এই নৌঘাটটার নাম হচ্ছে কাশিপাড়া লঞ্চ ঘাট। এটা পটুয়াখালীর মধ্যেই পড়ছে মনে হয়। এখানে যাত্রী নামবে, তারপর আবার যথারীতি লঞ্চ ছেড়ে দিবে। আজান দিচ্ছে প্রায়। আমরা আবার এই এখানে শুয়েছিলাম, কিন্তু ঘুম আসে নেই। তারপরেও একটু রেস্ট করছি। এখানে রেস্ট করার পর আমরা আরেকটা বন্দর দেখতে পাচ্ছি। এখন আবার আরেকটা বন্দর আসছে, চর গড়বাদি লঞ্চ ঘাট। এখানে কিছু যাত্রী নামলো। এখানে দেখতে পাচ্ছি চলন্ত জাহাজ থেকে একটি ছোট নৌকা বলতে খুব একটা ছোট না, সেটা আবার মালামাল ডাউনলোড করছে। ওর ইঞ্জিন 2টাই চলছে, এই চলন্ত অবস্থায় মালামাল নিয়ে যাচ্ছে, যেমন করে ডাকাতি করে কিছুটা সেরকম লাগলো আমার কাছে। দেখতে পাচ্ছেন এখন এই যে আবার ওইটা ট্রলারটি ছেড়ে দিল। আমরা আবার পৌঁছে গেলাম কথা বলতে বলতে আরেকটি ঘাটে। এটা নৌঘাটটার নাম হচ্ছে বগা লঞ্চ ঘাট পার হলেই আরেকটা পরের স্টেশনে আমরা পটুয়াখালী নেমে যাব। দেখছেন এখানে সব যাত্রী নেমে যাচ্ছে। এখন আবার এই নোঙর ছেড়ে দিল, জাহাজের নোঙরটি ছেড়ে দিচ্ছে। এখন আমরা যাচ্ছি শেষ গন্তব্যে। আবার আমরা একটু ভিতরে চলে আসলাম। লোকজন সব উঠে গেছে, ঘুম পাড়া শেষ। এখানে দেখতে পাচ্ছি, এখান থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন পানও পাওয়া যাচ্ছে, পান বিক্রেতা পান বিক্রি করছে। তারপরে এখন আমরা টিকিটটা কেটে নিব, কারণ এখন আমাদের নামার পালা। লাস্ট স্টেশনে এসেছি, আমরা টিকিটটা কেটে নিলাম। 504 টাকা করে একজন প্রতি 6 জনের টিকিট কেটে নিলাম। টিকিট কাটা শেষে আবার আমরা আমাদের এই লঞ্চ ভবনে গেলাম। আমরা কিছুটা সকাল ভোর হয়েছে, মানে সূর্য এখনও ওঠেনি। দেখতে পাচ্ছি ইটের খোলা পাশের দৃশ্যগুলো খুব সুন্দর লাগছে, মনোরম দৃশ্য। সকালবেলা আবহাওয়াটাও অনেক ঠান্ডা আবহাওয়া ছিল, কুয়াশা ছিল। দেখতে পাচ্ছেন নদীর উপর, নদী এখন স্বচ্ছ, এখন লাইট ছাড়া দেখা যাচ্ছে। দুই পাশে সবুজ ঘাস, আবার দেখতে পাচ্ছি গাছপালা, আবার বেড়িবাঁধ আছে। ওই দেখতে পাচ্ছেন কুয়াশাটা দেখা যাচ্ছে, সেই মেঘাচ্ছন্ন কুয়াশা, মেঘের মতো। নদীতে স্রোত আছে মোটামুটি। এটা আসলে জোয়ার ভাটা হয়, 6 ঘন্টা পর জোয়ার হয়, ভাটা হয়। সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা অপরূপ দৃশ্য, সুন্দর না শুধু অপরূপ, মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে গেলাম নদীর মাঝখান দিয়ে। আগের বাচ্চা, আমি ভিডিও করতেছি।
দেখতেই পারছেন বিকেলবেলা খুব সুন্দর লাগবে, দুই পাশে সবুজ ঘাস, অনেক যাত্রী উপভোগ করছেন। আর বেশিক্ষণ লাগবে না, মাত্র 20 মিনিটের মধ্যে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব। দেখতে পাচ্ছেন সূর্য ওঠাটা ভাব, লাল লাল আভা দেখা যাচ্ছে। এখন এই সূর্য ওই ওই দেখতে পাচ্ছেন দূরে সূর্য উদয় দেখা যাচ্ছে, লাল সূর্য। খুব সুন্দর লাগছে দৃশ্যগুলা, আসলে চোখে দেখলে আর একটু ভালো লাগে ক্যামেরার চেয়ে। ক্যামেরা এখন ঘোলাটে ঘোলাটে লাগছে। সাইরেন বেজে উঠছে, কারণ খুব নিকটে আমরা এসে পৌঁছে গেছি প্রায়। এটা মনে হয় খাল একটা। জুম করলে আসে আর কি, জুম করলে আসে, জুম করলে আসে। বিদেশি ব্যাপার স্যাপার হলে ঠিক আছে। এই জন্য এই জায়গাটা নিতেছি। আমরা পটুয়াখালীর কাছাকাছি এসে পৌঁছেছি। দেখতে পাচ্ছেন ওই যে শহরগুলো দেখা যাচ্ছে, বিল্ডিংগুলো, ওইটাই পটুয়াখালী বন্দর। এখন আমাদের আর মাত্র 5-10 মিনিট লাগবে। আমরা দেখতে পাচ্ছি চালক, এই যে এখানে চালক চালাচ্ছে, ওনাকে হেল্প করছেন। এই যে আমরা বিল্ডিংগুলো একবারে কাছে, আমরা এখন একবারে পৌঁছে গেছি পটুয়াখালীতে। সূর্যটা অনেকটা উপরে উঠছে, পানিতে সূর্যের প্রতিফলন খুব সুন্দর লাগছে। আমাদের এই যে এখন সে নোঙ্গর করার জন্য আহ্বান করছেন, এবং কি এই যে আমরা ড্রাইভার দেখতে পাচ্ছি। আমাদের জাহাজ এখনই ফিরবে, আমাদের আর বেশিক্ষণ সময় লাগবে না। তারপর আমরা এখান থেকে রওনা দেব পরবর্তী মিশন পটুয়াখালী কুয়াকাটার উদ্দেশ্যে। তখন আপনাদের সাথে আমরা থাকব। আমাদের প্রতিবেদনে একবারে কুয়াকাটা ঘোরা, কয়েকটা স্পটে ঘুরবো, সে প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও করব। সবাই আমাদের সাথে থাকবেন এবং কি দেখবেন পরের পর্ব, এই প্রত্যাশা করব। আজকে বেশিক্ষণ থাকবো না, এখন আমাদের প্রায় নামার সময়। চলুন এখন আমরা জাহাজ থেকে নেমে যাব। এখনই নোঙ্গর হবে জাহাজ নোঙ্গর হলে আমরা জাহাজ থেকে নেমে বিদায় নিব। আমরা দেখতে পাচ্ছি সূর্যটা খুব সুন্দর লাগছে পানির উপর। এই যে আমরা সিরিয়ালে টিকিট বের করছি, কারণ টিকিট চেক করে আমাদের নামিয়ে দিবেন টিকিট চেকার। আমাদের সবাই টিকিট হাতে, টিকিট নিয়ে আমরা একে একে যাচ্ছি বের হয়ে। আমরা আগে বলছিলাম আমাদের সফরসঙ্গী আমরা আছি হলো 5 জন, এরশাদ ভাই, আমি, তারপর আছে মাহফুজ ভাই, তারপর আছে রাশেদ, তারপর চঞ্চল, তারপর রেহাজ ভাই। আমরা এখন এখন বের হচ্ছি। বের হওয়ার পর আমরা চলে যাব কুয়াকাটার উদ্দেশ্যে। এখন আপনারা পরবর্তী ভিডিওতে আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা রাখছি, রেখে আমরা
আপনাদের কাছে বিদায় নিচ্ছি, এবং যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং যদি ইচ্ছে হয় শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।